হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা আশিকি 3 কে কেন্দ্র করে, অর্থাৎ অনুরাগ বাসুর আপকামিং ছবি, যেখানে আমরা কার্তিক আরিয়ানকে মুখ্য চরিত্রে দেখতে পাবো। আশিকি এবং আশিকি 2 এই দুটো ছবির ক্ষেত্রে যদি আপনারা দেখেন, গানগুলো কিন্তু প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল ছবিগুলোর সফলতার ক্ষেত্রে। মানুষের গানগুলো প্রচন্ড পছন্দের। আজকের দিনে দাঁড়িয়েও মানুষ সেই সিনেমা দুটোর গানগুলো কিন্তু শোনে। তো মেকাররা খুব ভালো মতো জানে যখনই আশিকি 3 রিলিজ হবে, মানুষ কিন্তু দেখবে এটা যে গানগুলো কিরকম হয়েছে, আগের দুটো পার্টের স্ট্যান্ডার্ড কি মেনটেন করা সম্ভব হয়েছে। এবং আশিকি 3 এর গানের ক্ষেত্রে মানে লিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি, যে কারণে প্রীতম, যিনি মিউজিক ডিরেক্টর এই পার্টিকুলার ছবির, তিনি ঠিক করেছেন একটা ছোট টিম নিয়ে কাজ করবেন। মূলত তিনি বড় টিম নিয়ে কাজ করেন এবং প্রত্যেকের অ্যাডভাইস তিনি যথেষ্ট বেশি গুরুত্ব দেন, সেগুলোকে মাথায় নিয়ে কম্পোজ করেন নিজের গান। কিন্তু এক্ষেত্রে তিনি ঠিক করেছেন একটা ছোট্ট টিম নিয়ে কাজ করবেন, যাতে লিক হওয়ার সম্ভাবনাটা কমে। কোনো পার্টিকুলার মোমেন্টে কম্পোজ করা মেটেরিয়ালের অ্যাক্সেস 15 জনের থেকে বেশি মানুষের কাছে থাকবে না এবং আগামী 6 থেকে 8 মাসের মধ্যে ছবিটা শুটিং শুরু হয়ে যাবে, এরকমটাও জানানো হচ্ছে। তৃপ্তি দিমরির কাস্টিং এর ব্যাপারে যখন প্রোডিউসার মুকেশ ভাটকে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন এখন অবধি ফিমেল লিডের কাস্টিং করা হয়নি, এটা কমপ্লিটলি রাবিশ একটা আপডেট। তারা স্ক্রিপ্টিং এর কাজ শেষ করবে, তারা মিউজিকের কাজ শেষ করবে, তার পরবর্তীতে ফিমেল লিডের কাস্টিংটা করবে। অর্থাৎ তৃপ্তি দিমরিকে আমরা দেখতে পাবো কার্তিক আরিয়ানের বিপরীতে। এখনই এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। এর পরবর্তী আপডেটটা জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিকে কেন্দ্র করে। ছবিটার টাইটেল জলি এলএলবি 3 রাখা হবে নাকি জলি ভার্সেস জলি রাখা হবে, এটার ব্যাপারে মেকাররা এখন অবধি শিওর নয়। কারণ আপনারা জানেন এই ছবিতে অক্ষয় কুমার ভার্সেস আরশাদ ওয়ারসি আমরা এই ফেস অফটা দেখতে পেতে চলেছি। তো জলি ভার্সেস জলি টাইটেলটাও কিন্তু প্রচন্ড বেশি ক্যাচি হতে পারে, কিন্তু জলি এলএলবি 3 রাখলে সেটা ডেফিনেটলি, আপনারা জানেন ফ্র্যাঞ্চাইজি ছবি এই মুহূর্তে কি পরিমাণ ব্যবসা করছে, সেদিক থেকে এই টাইটেলটা বেশি বেনিফিশিয়াল। দেখা যাক মেকাররা কি টাইটেল রাখে। তবে এটা পরিষ্কারভাবে জানা যাচ্ছে এই বছরের মে মাস থেকে ছবিটা শুটিং শুরু হতে চলেছে এবং 2025 সালে কোনো এক সময় ছবিটা কিন্তু মুক্তি পাবে। এবং এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে জাজ হিসেবে কিন্তু সৌরভ শুক্লাকে আমরা আরো একবার দেখতে পেতে চলেছি এই পার্টিকুলার ছবিটাকে নিয়ে। আমি ডেফিনেটলি এক্সাইটেড, কারণ আগের দুটো পার্ট কিন্তু আমার প্রচন্ড বেশি পছন্দের। এর পরবর্তী আপডেটটা রোহিত শেট্টির আপকামিং ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সকে কেন্দ্র করে, যেখানে আপনারা শিল্পা শেট্টি, বিবেক ওবেরয় এবং দেখতে পাবেন সিদ্ধার্থ মালহোত্রাকে। এই পার্টিকুলার সিরিজটা 19 জানুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে। ট্রেলার আসবে 6 জানুয়ারি, এরকমটা প্রাইমারিলি জানা গেলেও এখন ভেরিফাইড সোর্সের তরফ থেকে জানানো হচ্ছে 5 জানুয়ারি এই পার্টিকুলার সিরিজটার ট্রেলার আসতে চলেছে। এর পরবর্তী আপডেটটা গুন্তুর কারামকে কেন্দ্র করে, অর্থাৎ মহেশ বাবুর আপকামিং তেলেগু ছবি। এই ছবিটার ট্রেলার 6 জানুয়ারি আসবে, এরকমটা জানা যাচ্ছে। দেখা যাক ট্রেলারটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা ফাইটারকে কেন্দ্র করে, অর্থাৎ ঋত্বিক রোশন, দীপিকা পাদুকোন এবং অনিল কাপুরের আপকামিং ছবি, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বলিউডের নেক্সট বিগ ছবি। এবং সেই ছবিটার ট্রেলার আসবে 10 জানুয়ারি, অর্থাৎ ঋত্বিক রোশনের জন্মদিনের দিন। ছবি মুক্তির 15 দিন আগে এখানে ট্রেলার আসতে চলেছে ফাইটারের। দেখা যাক ট্রেলারটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা সালার 2 কে কেন্দ্র করে। সালার 2 এর প্রডিউসার অর্থাৎ হোমবালে ফিল্মসের তরফ থেকে কিন্তু এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সালার 2 কে নিয়ে তারা অলরেডি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। 2025 সালে, অর্থাৎ আজকের থেকে 18 মাসের মধ্যে কিন্তু চলে আসতে পারে সালার 2। প্রভাস, প্রশান্ত নীল, হোমবালে ফিল্মস তারা কিন্তু প্রচন্ডই বেশি উৎসুক এই প্রজেক্টটা শুরু করে দেওয়ার জন্য। এবার দেখা যাক শেষ অবধি কি হয় না হয়। এর পরবর্তী আপডেটটা কান্তারার প্রিকুয়ালকে কেন্দ্র করে, অর্থাৎ কান্তারা চ্যাপ্টার 1 কে কেন্দ্র করে। এই ছবিটার টাইমলাইনটা সেট করা হয়েছে 300 থেকে 401 এডির মধ্যে। এবং কদম্ব ডাইনেস্টি অর্থাৎ কদম্ব রাজবংশের যে সময় রাজত্ব ছিল বা শাসনকাল ছিল, সেই সময়টাতে বেসিক্যালি সেট করা হয়েছে টাইমলাইনটা। এবং কান্তারা চ্যাপ্টার 1 এর অ্যানাউন্সমেন্ট টিজারটা আসবার পরবর্তীতে এরকমটাই মনে করা হচ্ছিল যে সম্ভবত লর্ড শিবার থেকে ইন্সপিরেশন নিয়ে এখানে ক্যারেক্টারটা ডিজাইন করা হয়েছে ঋষভ শেট্টির। কিন্তু এখন এরকমটাই আপডেট আসছে ভেরিফাইড সোর্সেস থেকে যে শুধুমাত্র ইন্সপিরেশন নয়, বরং লর্ড শিবার ক্যারেক্টারই এখানে ঋষভ শেট্টিকে আমরা প্লে করতে দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক এই আপডেটটা সত্যি হয় কি হয় না। আমি তো এই ছবিটাকে নিয়ে প্রচন্ড বেশি এক্সাইটেড। চ্যাপ্টার 1 এর অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার জাস্ট টেরিফিক লেগেছিল। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।